আরও একটি জয় সিএসকে এবং প্লে অফের দৌড়ে কার্যত আরও এক ধাপ এগিয়ে গেল সিএসকে। তো আজকে সিএসকের কাছে খুবই একটি ভাইটাল ম্যাচ ছিল এগেনস্ট পাঞ্জাব ধর্মশালার মাঠে। বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম যদি বলা হয় সেটা হচ্ছে অবশ্যই ধর্মশালা। তো সেই মাঠে আছে মুখোমুখি হয়েছিল 3:30 থেকে চেন্নাই এবং পাঞ্জাব। তো পাঞ্জাব এর আগে কন্টিনিউয়াস 5টি ম্যাচ জিতে এসেছিল, তো তাদের কাছে এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সিএসকের কাছেও। তো সেই ম্যাচে 28 রানে পাঞ্জাবকে হারিয়ে দিল চেন্নাই। তো শুরুতেই পাঞ্জাব ক্যাপ্টেন স্যাম কারান তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সিএসকে প্রথমে ব্যাটিং করে 167 করে 9 উইকেট হারিয়ে। তো তাদের এই রান তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা অবশ্যই ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেরিয়াল মিচেল। প্রথম দিকে তাদের 30+ স্কোর এবং লাস্টে জাদেজার 43 এবং সান্তনার, শার্দুল এদের ছোট ছোট কন্ট্রিবিউশন। তো আজকে অবশ্যই মুস্তাফিজুরের জায়গাতে দলে এসেছিল সান্তনার। এবং আজকের ম্যাচে যেটা হচ্ছে আমরা 3টে গোল্ডেন ডাক দেখতে পেয়েছি। ফার্স্ট হচ্ছে শিবম দুবে, তো তিনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পরেতে 2টো ম্যাচেই গোল্ডেন ডাক হলেন। আজকে MS ধোনি গোল্ডেন ডাক। এই সিজনে ফার্স্ট বারের জন্য কোনো বোলার তাকে আউট করলো। হর্ষল প্যাটেল তাকে ক্লিন বোল্ড করেছে প্রথম বলে। এবং পাঞ্জাবের হয়ে জিতেশ শর্মা তিনিও গোল্ডেন ডাক। তো 0 রানে তাদের রুসোও আউট হয়েছিল। তো প্রথমে ব্যাটিং করে 167 করে তো প্রথমে ব্যাটিং করতে নেমেছিল রাহানে এবং ঋতুরাজ গায়কোয়াড়। তো রাহানে আউট হয়ে যাওয়ার পর নামে মিচেল। তো মিচেল এবং ঋতুরাজ মিলে একটি পার্টনারশিপ বিল্ড করেছিল, কিন্তু তারপর একে একে উইকেট পড়তে থাকে। কিন্তু সেখানে ইনিংসকে ধরে নেয় জাদেজা নিজে এবং একটি দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। এই পিচ অবশ্যই প্রথম থেকেই বোঝা গেছিল যে 200 পিচ নয়, 160 170ও ডিফেন্ডেবল টোটাল এই পিচে। তারা সেই মাইন্ডসেটেই খেলেছে আজকে এবং যথাযথভাবে তারা ভালো জায়গায় গেছে। তো 5th ডাউন যখন 5 উইকেট পড়ে তখন কিন্তু ধোনি নিজে না নেমে শার্দুল নেমেছিল। মানে ধোনি নিজেকে রিজার্ভ করেই রেখেছিল যে লাস্ট ওভারের জন্য, কারণ অবশ্যই তার অন্যতম কারণ তিনি স্পিনারের এগেনস্টে 2021 সাল থেকে স্ট্রাগল করছেন। তো তিনি কখনোই রাহুল চাহারকে ফেস করতে চাননি এবং পাঞ্জাবের পয়েন্ট অফ ভিউ থেকে রাহুল চাহার এবং হর্ষল প্যাটেল দুজনেই দুর্দান্ত বোলিং করে এবং আর্শদীপও 2টি উইকেট পেলেও তার ইকোনমি 10-এর উপরে ছিল। আমরা যদি আগে দেখে নিই যে সিএসকের ব্যাটিং লাইন আপ, রাহানে 7 বলে 9, ঋতুরাজ 21 বলে 32, মিচেল 19 বলে 30, শিবম দুবে 1 বলে 0, মঈন আলী 20 বলে 17, জাদেজা 26 বলে 43, সান্তনার 11 বলে 11, শার্দুল ঠাকুর 11 বলে 17, MS ধোনি গোল্ডেন ডাক ক্লিন বোল্ড বাই হর্ষল প্যাটেল এবং তুষার দেশপান্ডে 1 বলে 0 নট আউট, গ্লেসন 2 বলে 2 নট আউট। এবং পরে তাদের অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার সিমরজিৎ সিংকে নামানো হয় রাহানের জায়গাতে। এবার আসি পাঞ্জাবের বোলিং। রাবাদা 3 ওভারে 24 কোনো উইকেট পায়নি, আর্শদীপ 4 ওভারে 42 2টি উইকেট, স্যাম কারান 4 ওভারে 34 একটি উইকেট, হারপ্রীত ব্রার 1 ওভারে 19 কোনো উইকেট পায়নি, রাহুল চাহার 4 ওভারে 23 3টি উইকেট এবং হর্ষল প্যাটেল 4 ওভারে 24 3টি উইকেট। তো খুবই গুরুত্বপূর্ণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে লাস্ট ওভারটি যেটি হর্ষল প্যাটেল বল করেছিল সেখানে তিনি কনজিকিউটিভ 2টি উইকেট পেয়েছিলেন এবং যে টাইট ওভার তার জন্যই রানটা 170 বা 175 আপ যায়নি। তো 168 চেস করতে হতো পাঞ্জাবকে। তো পাঞ্জাবের ইনিংস শেষ হয়ে যায় 139 9 উইকেটে। তো তাদের এই 139 অব্দি এসছে তাদের টেল এন্ডারের কন্ট্রিবিউশন, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হর্ষল প্যাটেল, রাবাদা এদের ছোট ছোট কন্ট্রিবিউশনের জন্য। তো প্রথম দিকে প্রভু সিমরান কিছুটা রান তোলার চেষ্টা করেছিলেন, তিনি আর্শদীপের জায়গায় অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার নেমেছিলেন, কিন্তু এছাড়া কেউ দাঁড়াতে পারেনি। আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপটা দেখি তাহলেই আমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রভু সিমরান 23 বলে 30, জনি ব্যাস্টো 6 বলে 7, রুসো 3 বলে 0, শশাঙ্ক 20 বলে 27, স্যাম কারান 11 বলে 7, জিতেশ শর্মা 1 বলে 0, আশুতোষ 10 বলে 3, হরপ্রীত ব্রার 13 বলে 17, হর্ষল প্যাটেল 13 বলে 12, রাহুল চাহার 10 বলে 16 এবং রাবাদা 10 বলে 11 নট আউট। এবং বোলিং এর ক্ষেত্রে সিএসকে সান্তনার 3 ওভারে 10 একটি উইকেট, তুষার দেশপান্ডে 4 ওভারে 35 2টি উইকেট, গ্লেসন 4 ওভারে 41 কোনো উইকেট পায়নি, জাদেজা তার 4 ওভারে 20 3টি উইকেট, সিমরজিৎ 3 ওভারে 16 2টি উইকেট এবং শার্দুল ঠাকুর 2 ওভারে 12 একটি উইকেট। এবং এখানে গুরুত্বপূর্ণ সিএসকে যে ওপেনিং স্পেলে টাইট ওভার বোলিং করেছে সান্তনার এবং তুষার দেশপান্ডে তার যে ফার্স্ট স্পেলে যে 2টি উইকেট তুলে নিয়েছিল খুব ভাইটাল ছিল। এবং মিডল ওভার্সের জাদেজার যখন এন্ট্রি হয় তিনি উইকেট নেওয়া শুরু করেন, সিমরজিৎ তিনি উইকেট তোলেন এবং ক্রুশিয়াল মোমেন্টে শার্দুল 3 উইকেট পান। তো অ্যাজ আ টিম ওয়ার্ক যদি আমরা বলি ঠিক সেই টিম ওয়ার্ক হিসেবেই তারা খেলেছে এবং সেই অনুযায়ী
একটা টাইমে তাদের 90-এর কাছাকাছি রানের 8 উইকেট পড়ে গেছিল, সেই জায়গায় আশা করা গেছিল যে 100-এর মধ্যে হয়তো তারা অল আউট হয়ে যাবে, কিন্তু তাদের যে টেল এন্ডাররা যা কন্ট্রিবিউশন করেছে সেটা তাদের নেট রান রেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তারা 20 ওভার খেলতে পেরেছে। তো ফাইনালি পাঞ্জাবে যে উইনিং স্ট্রিক সেটা ব্রেক হলো। এখান থেকে চেন্নাই দল তো খুবই খুশি হবে, তারা যেভাবে তাদের অলরাউন্ড পারফরমেন্স হয়েছে। আজকে মুস্তাফিজুরের জায়গায় সান্তনার প্রথমবারের জন্য এই বছর সুযোগ পেল দলে এবং তিনিও পারফর্ম করেছেন। তো তারা অবশ্যই সিএসকে দল চাইবে এই মোমেন্টামটাকে পরে ম্যাচে ধরে রাখতে, পরে ম্যাচগুলি জিতে এবং প্লে অফে যাওয়ার স্পটটা আগে বুক করতে। এবং উল্টো দিকে পাঞ্জাব দল অবশ্যই 5টা ম্যাচ জেতার পর অবশ্যই তারা খুবই হতাশ হবে, আজকের ম্যাচটা তারা হেরে গেছে। তো তারা অবশ্যই চাইবে এই যে ভুল ত্রুটি শুধরে নেক্সট ম্যাচে কামব্যাক করতে, কারণ এখন যা কন্ডিশন, প্লে অফে যেতে গেলে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সিজনের লাস্টের দিকে চলে এসেছি, তো সেই জায়গায় পাঞ্জাব দল চাইবে খুব ভালোভাবে নেক্সট ম্যাচে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আজকের যে নেক্সট ম্যাচ কেকেআর ভার্সেস এলএসজি, তো সেই ম্যাচের সমস্ত আপডেট নিয়ে নতুন ভিডিও আসছে। তো এখনকার মতো এতটাই।